ফেসে লার্জ এবং ওপেন পোর্স থাকলে আমাদের মেকআপ কিন্তু ভালোভাবে সেট হয় না আমাদের ফেসে, বা খুব দ্রুতই কেকি হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। আজকের ভিডিওতে কিভাবে একটা পোরলেস ফিনিশের বেস মেকআপ পেতে পারবেন সেটার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই আমার স্কিনের জন্য সুইটেবল একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। যাদের স্কিন অয়েলি তারা অনেকেই মনে করেন যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে হয়তো স্কিন আরও বেশি অয়েলি হয়ে যাবে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। স্কিন অয়েলি হোক বা ড্রাই, আপনার কিন্তু আপনার স্কিন টাইপ অনুযায়ী সুইটেবল একটা ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কারণ ময়শ্চারাইজার স্কিপ করলে অন্য কোনো প্রোডাক্টই ফেসে ভালোভাবে সেট হবে না। এবার আমি একটা সিলিকন বেসড প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। স্পেশালি সেই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করব যেখানে আমার পোর্স আছে। এবার আমি একটা ব্রাশ দিয়ে প্রেস করে করে অ্যাপ্লাই করব। পোরলেস ফিনিশের জন্য সিলিকন বেসড প্রাইমার ব্যবহার করতে হবে, কারণ সিলিকন আমাদের পোরসগুলোকে ফিল করে মেকআপের একটা ফ্ললেস ফিনিশ পেতে সাহায্য করবে। ব্রাশ দিয়ে পুরো ফেসে প্রাইমার স্প্রেড করা হয়ে গেলে আমি হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এভাবে প্রাইমার আমাদের ফেসে আরো ভালোভাবে সেটেল হয়ে যাবে। এবার আরেকটা স্মল ব্রাশ দিয়ে আমার ফেসে ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার সেটিং পাউডার দিয়ে সেট করার কারণে আমাদের সোয়েট এবং অয়েল অনেকটা কন্ট্রোলড থাকবে। এবার আপনারা চাইলে ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি পাউডারের উপরে নর্মালি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, তাই আমি একটা সেটিং স্প্রে দিয়ে নিব। সেটিং স্প্রে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কিন্তু ফেসে সেট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেমন প্রাইমার অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু অন্য প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না। ফেসে প্রাইমার সেট হওয়ার জন্য কিছুক্ষণ অ্যাটলিস্ট ওয়েট করতে হবে। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। ফেসে পোর্স থাকলে ব্রাশের পরিবর্তে অলওয়েজ একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করা উচিত, কারণ ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করলে আমাদের স্কিনের উপরে ফাউন্ডেশনের একটা থিক লেয়ার ক্রিয়েট হতে পারে। অয়েলি স্কিনে যেটা খুব ইজিলি কেকি হয়ে যাবে এবং পোর্সের অ্যাপিয়ারেন্সও কিন্তু ভিজিবল হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করলে আমাদের ফেস থেকে এটা এক্সেস ফাউন্ডেশন সোক করে নেয়, যার কারণে ফাউন্ডেশন কেকি হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যায়। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলারও আমি খুবই সামান্য পরিমাণে অ্যাপ্লাই করব, কারণ যত বেশি প্রোডাক্ট আপনি ফেসে অ্যাপ্লাই করবেন তত বেশি কেকি হওয়ার চান্স থাকবে এবং আপনার পোর্সের অ্যাপিয়ারেন্সও তত বেশি ভিজিবল হবে। এবার আমার মেকআপ আমি পাউডার দিয়ে সেট করে নিব, এবং পাউডার ইউজ করার জন্য আমি কোনো ব্রাশ ইউজ করছি না, আমি একটা পাউডার পাফ ইউজ করছি। পোর্সের প্রবলেম কিন্তু অয়েলি স্কিনেই বেশি দেখা যায়, এবং অয়েলি স্কিনে পুরো ফেসই পাউডার দিয়ে সেট করতে হয়। যেহেতু আমার স্কিন এখন ড্রাই, আমি পুরো ফেস পাউডার দিয়ে সেট করছি না, আমি শুধুমাত্র আমার আন্ডার আইস এবং স্মাইল লাইন সেট করব। আপনাদের স্কিনে যেখানে পোর্স আছে সেখানে একটা পাউডার পাফ দিয়ে প্রেস করে করে পাউডার অ্যাপ্লাই করতে পারেন। কন্ট্যুর, ব্লাশ এবং হাইলাইটারের ক্ষেত্রে অয়েলি স্কিনের জন্য কিন্তু পাউডার প্রোডাক্টসই বেস্ট। আমিও পাউডার কন্ট্যুর, পাউডার ব্লাশ এবং পাউডার হাইলাইটারই ব্যবহার করছি।
এবার আইব্রোস ফিক্স করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং লাস্টলি লিপস্টিক এবং লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি। সো ভিউয়ার্স, আই হোপ আমার আজকের ভিডিও দেখে আপনিও একটা পোরলেস এবং ফ্ললেস ফিনিশের বেস ক্রিয়েট করতে পারবেন। মেকআপ রিলেটেড কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।